যেখানে গোবিন্দের নিমিত্তে যত দান হয়, যত সৎকর্ম হয়, সেখানে লক্ষ্মী ততই আনন্দে নৃত্য করে। তত আরভ্য নন্দস্য ব্রজঃ সর্বসমৃদ্ধিমান হরের নিবাসাত্মগুণৈ রমা ক্রীড়মভূন। তার জন্য গৃহস্থকে ঘরের মধ্যে সুখ শান্তির নিমিত্তে নিত্য কিছু না কিছু দান করাই উচিত। খুব মন দিয়ে শুনবে। বিষ্ণু ধর্মোত্তর গ্রন্থের মধ্যে আচার সংহিতার মধ্যে স্পষ্ট রূপে লেখা আছে, যেই গৃহে নিত্য দান হয় না, যেই ঘরে নিত্য দান হয় না, মনে রাখবে সেই গৃহের মধ্যে অর্থ সম্পত্তি ইত্যাদি এগুলো সব অপচয় হতে থাকে। তো বলছি, যদি দানের সামর্থ্য না হয় তাহলে কি করবে? তার শাস্ত্রের মধ্যে এতটুকু পর্যন্ত বলা রয়েছে, আপনি যা খাবার খাচ্ছেন সেই খাবারের থেকে এক গ্রাস হলেও আপনাকে বের করে রাখা উচিত। নিজের যে খাদ্য তার মধ্যে থেকে খাওয়ার আগে এক গ্রাস বের করে সেটাকে রাখা উচিত। কিছু না হয় গরুকে খাইয়ে দাও। গৃহস্থকে এই নিয়ম নিত্য পালন করা উচিত। রন্ধন হলে রান্নার মধ্যে এক চামচ অন্ন আগেই বের করে গোমাতার নিমিত্তে বা অতিথির নিমিত্তে তোমার সামর্থ্য অনুসারে বের করে রাখা উচিত। যা সামর্থ্য হয়, বা কিছু না কিছু কোনো পাত্র একটা নির্দিষ্ট করে তার মধ্যে ভগবত সেবার নিমিত্তে, গো সেবার নিমিত্তে, সাধু ব্রাহ্মণ বৈষ্ণব সেবার নিমিত্তে, দেবালয়ের নিমিত্তে কিছু না কিছু নিত্য তার মধ্যে রাখা উচিত। যখন তুমি যাবে তখন সেটা অর্পণ করে দেবে। এটা হলো নিয়ম। যার যেরকম সামর্থ্য হয়, এটা গৃহস্থের জন্য নিয়ম বলা হয়েছে। যারা বৈষ্ণবদেরকে নিত্য বিষ্ণুকে ভোগ অর্পণ করেই সেই ভোগ গ্রহণ করা উচিত। যারা বৈষ্ণব নয় তাদেরকে নিত্য পঞ্চবলি দেওয়া উচিত। কি দেওয়া উচিত? জোরে বলো। পঞ্চবলি দেওয়া উচিত। বলিবেশ্বদেব পূজা নিত্য করা উচিত, মানে 5 গ্রাস নিত্য বের করে রাখা উচিত। তাহলে কি হয়? সেই গৃহের মধ্যে কখনো কোনো প্রকারের কোনো সাংসারিক সমস্যা ইত্যাদি এগুলো হয় না। ঘরের মধ্যে শান্তি ইত্যাদি হয়ে থাকে। কিন্তু কালানুক্রমে কালখণ্ডে আমরা নিজেদের এই সমস্ত সংস্কার সংস্কৃতিগুলোকে আস্তে আস্তে বিস্মৃতি করে ফেলেছি, ভুলে গেছি। আমরা এটাই জানি না পঞ্চবলি কাকে দিতে হয়, তাই তো? বলিবৈশ্যদেব পূজা কি, ঠাকুর সেবা কি করে করতে হয়। আপনি দাঁত না মেজেও যদি ঠাকুর সেবা করেন না, ভগবান তখন অভিশাপ দেয়। এতটুকু পর্যন্ত লেখা আছে জানেন? আচার রত্ন গ্রন্থের মধ্যে দন্ত ধাবন বিধি পর্যন্ত লেখা আছে, দাঁত কি করে মাজতে হয়। দাঁত মাজার জন্য আপনার দাঁতুন কত আঙ্গুলের হওয়া উচিত এটা পর্যন্ত লেখা আছে। আজকাল তো আমরা ব্রাশ দিয়ে দাঁত মাজছি, আগেকার দিনে তো ব্রাশ হতো না। কি হতো? দাঁতুন হতো। দাঁতুন হয় না? তা দাঁতুন কিসের হয়? নিমের দাঁতুন হয়। শুধু নিম নয়, নিমের হয়, বাবলার হয়। বাবলা গাছ হয় না? বাবুল, সুবে বাবুল কিয়া তো দিন তোমারা, প্রেম সে বলো। তা বাবলার দাঁতুন, নিমের দাঁতুন, অপামার্গের দাঁতুন। অপামার্গ বুঝেছো? অপামার্গ একটা অনেক সময় দেখবে রাস্তার ধারে হয়ে থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই চিটচিটে মতন হয়, গায়ের মধ্যে লাগিয়ে দিলে, ওইটাকে অপামার্গ বলে। কি বলে? অপামার্গ। অপামার্গের দাঁতুন, এগুলো শ্রেষ্ঠ দাঁতুন বলা হয়েছে। এইসব তার মধ্যে আবার লেখা রয়েছে পুরুষের জন্য কত আঙ্গুলের দাঁতুন হওয়া উচিত।
স্ত্রীর জন্য কত আঙ্গুলের দাতুন হওয়া উচিত, ব্রহ্মচারীর জন্য কত আঙ্গুলের দাতুন হওয়া উচিত, গৃহস্থের জন্য কত আঙ্গুলের দাতুন হওয়া উচিত। এক একটি জিনিস আপনারা কি মনে করছেন আমাদের সনাতন ধর্মের, সনাতন সংস্কৃতির মধ্যে আমাদের যে শাস্ত্র গ্রন্থ, এই শাস্ত্র গ্রন্থ এগুলো কি? এগুলোই হলো আর্ট অফ লিভিং। মানুষকে কিভাবে চলতে হয়, কিভাবে খেতে হয়, কিভাবে কি করতে হয়, স্নান করতে হয়, কিভাবে দাতুন করতে হয়, প্রত্যেক জিনিসের নিয়ম লেখা আছে। কতবার মুখ ঘষতে হয়, কতবার কুলকুচি করতে হয়, এতটুকু পর্যন্ত লেখা আছে। পেচ্ছাপ করে নিজের মূত্রেন্দ্রিয় কয়বার ধুতে হয়, পায়খানা করে নিজের গুহ্যদ্বার কিভাবে মাটি দিয়ে লেপন করতে হয়, হাত কতবার মাটি দিয়ে ধুতে হয়, পা কতবার মাটি দিয়ে ধুতে হয়, এগুলো সব নিয়ম রয়েছে। কিন্তু আমরা এগুলো কিছু পালন করি? কিছু না। আজকাল তো সোজা হ্যান্ড ওয়াশ, এই তো চলছে। কিন্তু সেই সব নিয়ম যদি পালন নাও করা যায়, যৎকিঞ্চিত অবশ্যই পালন করা উচিত। অনেকে কি করে, তাড়াতাড়ি করে জল ঢেলে নিল, স্নান করে নিল, ঠাকুর সেবা করতে হবে, দাতুন টাতুন করলো না, দাঁত না বেজে মন্দিরে ঢুকে গেল, ঠাকুর ঘরে ঢুকে গেল, ভগবত বিগ্রহ স্পর্শ করলো, দেবতা আগুন অভিশাপ দেয়। দুর্গন্ধযুক্ত মুখ নিয়ে আমাদের সামনে চলে এসেছো, তোমার বিনাশ হয়ে যাবে। তার জন্য কখনো দাতুন না করে দেব পূজা করতে নেই, দাতুন না করে পিতৃগণের পুজো করতে নেই। আর শুধু তাই নয়, যেই স্ত্রীগণ মাথা না ভিজিয়ে স্নান করে দেব পূজা করে, বিগ্রহ সেবা করে, তাতে কি হয় বলে দেবতাগণ তাতে অসন্তুষ্ট হয়ে যায়, রুষ্ট হয়ে যায়। মাথা না ভিজিয়ে স্নান করে কখনো কোনো বিগ্রহ স্পর্শ করিতে নেই। মহারাজজি, গলা থেকে নিচে স্নান করে কি বিগ্রহ সেবা করা যাবে না? একদম করা যাবে না, করার কোনো মানে নেই। যে বিগ্রহ সেবা করছে তাকে নিত্য নিজের ব্রহ্মরন্ধ্র মস্তক পুরো একদম তালু পর্যন্ত ভিজিয়ে স্নান করতে হবে। সর্বাঙ্গ স্নান না করে ভগবত সেবা ইত্যাদি করা যায় না। হ্যাঁ, আপনি নিজের আহ্নিক সন্ধ্যা বন্দন ইত্যাদি করতে পারবেন। যদি আপনি মাথা ভেজাননি, খালি গা ধুলেন, মুখ ধুয়েছেন, দাতুন করেছেন, আপনি নিজের সন্ধ্যা বন্দন ইত্যাদি করতে পারবেন। কিন্তু যখন শ্রী বিগ্রহ সেবা করবেন, যখন আপনি প্রতিষ্ঠিত বিগ্রহ সেবা করবেন, যখন আপনি প্রতিষ্ঠিত বিগ্রহ সেবা করবেন, প্রতিষ্ঠিত বিগ্রহ সেবা করতে হলে তখন সেই সময় আপনাকে সম্পূর্ণ স্নান করিতেই হবে। বুঝতে পারলেন তো জিনিসটা? যদি আপনি মাথা না ভিজিয়ে বিগ্রহ সেবা করছেন তাহলে অপরাধ হবে। কেন বারবার বলা হয় ঘরের মধ্যে গৃহস্থকে হুড়হাড় করে কোনো সময় বিগ্রহ নিয়ে আসতে নেই? আমি তো পাঠে বারবার বলি, বারবার বলতে আমার মনে হয় আমি প্রত্যেক পাঠেই বলি, যারা লাইভ শুনে তারা ভালো করে জানে, আমি প্রত্যেক পাঠেই বলি গৃহস্থকে বিগ্রহ সেবা করিতে নেই। চিত্রপট সেবা করো। বিগ্রহ সেবার মধ্যে অনেক নিয়ম রয়েছে, আর সেগুলো পালন না করলে কি হয়? তখন অপরাধ হয়, তখন অপরাধ হয়। তা জেনে বুঝে বলে না, খাল কেটে কুমির আনা, এরকম কাজ করে কোনো লাভ নেই। এইসব নিয়মগুলোকে নিত্য পালন করা উচিত। নিত্য দান, তোমার যা সামর্থ্য হয়। দান বলতে এরকম নয় যে তোমাকে মন্দিরে গিয়ে দিয়ে আসতে হবে, বা গুরুদেবকে দিতেই হবে, বা কোথাও দিতে হবে। তুমি নিজের ঘরের মধ্যে ওইটাকে নিত্য একটা পাত্রের মধ্যে জমা করতে পারো নিত্য দান অনুসারে। তুমি কোনো তীর্থে গেলে, গুরুগৃহে গেলে, মন্দিরে গেলে, পাঠে গেলে, কীর্তনে গেলে, ওখানে সেটা দান করে দিলে ভগবত নিমিত্তে দান করে দেওয়া হয়। ঠিক আছে? হ্যাঁ, কোথাও যদি গুরুদেব তোমাকে আদেশ করে রেখেছে যে আমার জন্য রোজ 1 টাকা করে জমাতে হবে,
আমার জন্য রোজ 10 টাকা করে জমাতে হবে, আমার জন্য রোজ 100 টাকা করে জমাতে হবে, তাহলে তো জমাতেই হবে। এখন গুরুদেব বলেছে ভাই, সেখানে কিছু করার নেই, সেখানে কম্পালসরি হয়ে গেল। যেখানে গুরুদেব তোমাকে ছাড় দিয়ে রেখেছে, তুমি যেখানে পারো সেখানে দান করো ভগবত সেবায়। যেখানে গুরুর অন্তরে কোনো লালসা নেই যে আমাকেই দিতে হবে, সেখানে তোমার শ্রদ্ধা, তুমি কাকে দেবে। এই সংসারের মধ্যে যেই শিষ্য হয়, প্রত্যেক শিষ্যই নিজের গুরুকে কিছু না কিছু দান করেই করে। শিষ্য কখনো গুরুকে না দিয়ে থাকে না। কেউ হয়তো কম দেয়, কেউ হয়তো বেশি দেয়, কেউ 10 টাকা দেয়, কেউ 500 দেয়, তাই তো, কেউ 1000 দেয়, কেউ লাখ দেয়। যার যেরকম সামর্থ্য সে তেমন অর্পণ করে। আর কৃষ্ণ ভক্ত গুরুকে, সদ্গুরুকে উচিত এইটাই, শিষ্য যা দিচ্ছে সেটাকেই সসম্মান, আদরের সঙ্গে, স্নেহের সঙ্গে সেটাকে গ্রহণ করে তাকে আশীর্বাদ করা উচিত। কোনো সময় শিষ্যকে দান এবং দক্ষিণার বন্ধনে রাখতে নেই যে তোমাকে দিতেই হবে। এগুলো কোনো সদ্গুরুর বিচার নয়। তা তুমি যেখানেই দান করতে চাও সেখানে নিত্য কিছু না কিছু গোমাতার নিমিত্তে করো। কার নিমিত্তে? একটা জিনিস মনে রাখবে। এখন কেউ জিজ্ঞাসা করতে পারে, বলে মহারাজজি গোমাতার নিমিত্তে কি হয়? বলে দান। আর কুকুরের নিমিত্তে করলে ওটা বলি, শ্বান বলি বলা হয়। কি বলা হয়? হ্যাঁ, কুকুরের নিমিত্তে যখন বের করা হয় ওটা অবশিষ্ট, ওটাকে শ্বান বলি বলা হয়। শ্বানকে বলি দেওয়া হলো, মানে অর্পণ করা হলো। বলি শব্দের অর্থ কি? বলি মানে, বলি বলতে আমরা বুঝি যে কাটা। বলি মানে আমরা বুঝি কোনো জীবজন্তুকে কেটে দেওয়া। অ্যাকচুয়ালি তাই নয়। বলি শব্দের অর্থ কি? বলি শব্দের অর্থ হলো অর্পণ করা, উৎসর্গ করা। বলি শব্দের অর্থ কি? জোরে বলো। উৎসর্গ করা, অর্পণ করা। অগ্নির মধ্যে দেওয়া হয়, অগ্নির মধ্যেও বলি দেওয়া হয়। কি করে দেয়? বলে আগুন জ্বলছে, আপনি যখন উনুন ধরাচ্ছেন, উনুন ধরাবার সময় সে অগ্নির মধ্যে অল্প একটুখানি আটা দিয়ে দিলেন, একটু চিনি দিয়ে দিলেন, কিছু না কিছু ওটার মধ্যে পদার্থ অর্পণ করে দিলেন। সেটা অগ্নি ভক্ষণ করে। কে ভক্ষণ করে? ওটা অগ্নিকে বলি দেওয়া হলো। তার মানে এটা নয় যে কোনো জীবকে কেটে তারপরে দিতে হবে। উৎসর্গ করা হলো, অর্পণ করা হলো, এটাই হলো। হ্যাঁ, এখন কেউ এটা জিজ্ঞাসা করতে পারে, মহারাজজি যারা আজকাল গ্যাসে রান্না করছে, তা গ্যাসের ওভেনের মধ্যে ওখানে কি করে দেবে? কোনো অসুবিধা নেই, অল্প একটুখানি আটা ওখানেও দেওয়া যায়। নিয়ম অনুসারে যদি কেউ দিতে চায় দেওয়া যায়। জলের মধ্যে দেওয়া হয়, জলের মধ্যে জলীয় জীবগুলো সেগুলোকে গ্রহণ করে একটু আটা মেখে নিয়ে গেলে অল্প করে দিয়ে দিলে ছোট ছোট করে। আরেকটা জিনিস মনে রাখবে, মাছকে খাওয়ালে অনেক কিন্তু লাভ হয়। কিসের লাভ হয়? কার যদি রাহুর দোষ থাকে, কার যদি রাহু খারাপ চলছে, রাহুকে প্রসন্ন করতে হলে তখন মৎস্যকে খাওয়াতে, জলের মধ্যে গিয়ে সেখানে মাছকে কিছু না কিছু খাওয়া, মুড়ি খাওয়া, মানে অন্য জাতীয় জিনিস মৎস্যকে খাওয়াতে হয়। তৈলাক্ত জিনিস খাওয়াতে নেই, কিন্তু আবার তেল মিশ্রিত জিনিস খাওয়াতে নেই। আপনি একটু আটা মাখলেন, আটা মেখে ছোট ছোট গুলি বানিয়ে দিয়ে দিলেন, মুড়ি দিয়ে দিলেন, কিছু না কিছু মৎস্যকে খাওয়ালে জলের মধ্যে, ওটারও কিন্তু প্রভাব হয়। জ্যোতিষীয় শাস্ত্রের মধ্যে এটাও বর্ণন আছে। জীব জন্তুকে খাওয়ানো খুব ভালো। পিপিলিকাকে দেওয়া হয়। কাকে দেওয়া হয়? পিঁপড়েকে। দেখো আমাদের ভারতীয় সংস্কার, দেখো ভারতীয় সংস্কৃতি, দেখো আমাদের আশেপাশে যে জীব জন্তু থাকে তারা বাঁচবে কি করে? তাদের খাদ্য দেওয়ার দায়িত্ব একজন গৃহস্থের হয়। তা তুমি যেখানে দেখছো কোনো গাছের নিচে কোথাও পিঁপড়ে আছে, পিঁপড়ের বাসা আছে, ওখানে গিয়ে কিছু চিনি ঢেলে দিয়ে চলে আসলে, ওখানে কিছু মিষ্টি ঢেলে দিয়ে চলে আসলে। পিঁপড়ে কিন্তু মিষ্টি জিনিস খেতে খুব ভালোবাসে। তাহলে কি হয়? গ্রহ নক্ষত্র ইত্যাদিও তার উপরে প্রসন্ন হয়। অনেক মানুষ দেখবে এরকম আছে যারা এগুলো জানে, নিত্য পায়রাকে খাবার দেয়,
দেখবে কুকুরকে খাবার দেয়, পিঁপড়েকে খাবার দেয়, জলের মধ্যে গিয়ে দেখবে অনেক লোক দেখবে নদীর ধারে বা কোনো পুকুরের মধ্যে গিয়ে ওখানে মাছগুলোকে খাবার দেয়। তার মানে কি নিশ্চয়ই ওরা এগুলো সব জানে। এই প্রকার পঞ্চবলি গৃহস্থকে দেওয়া উচিত। দান নিত্য কিছু না কিছু বের করে রাখা উচিত। এখন তুমি যেই দান করছো সেই দান যে গ্রহণ করবে, এখন সেটা তার ক্যাপাসিটি, সে সেটা হজম করতে পারবে কি না। মনে রাখবে, দান দাতা তো দান দিয়ে বেঁচে গেল, কিন্তু দান গৃহীতার বহুত দুর্গতি হয়। যারা দান গ্রহণ করে তাদের অনেক দুর্গতি হয়, এটাও মনে রাখবে। কেউ দান গ্রহণ করে যদি তার উপচার না করে, উপচার বলতে সে যদি সাধনা না করে, সে যদি ভজন না করে, তখন কি হয়? ভজন সাধন না করলে, নিত্য নৈমিত্তিক সন্ধ্যা বন্দন না করলে, তখন সেই দান গৃহীতাও কষ্ট ভোগ করে। কেন? যেই গৃহস্থ তাকে দান করেছে, তার দানের সঙ্গে সে নিজের অসৎকর্ম ইত্যাদিও তাকে প্রদান করেন। খুব মন দিয়ে শুনবে, কিন্তু পুণ্যের ভাগ কেউ যদি না চায় তাহলে কেউ গ্রহণ করতে পারে না। আমি আপনার কাছে গেলাম, আমি আপনাকে প্রণাম করলাম, আপনি যদি আমাকে নিজের পুণ্যের ভাগ না দিলেন, আশীর্বাদ না দিলেন, তাহলে আমি আপনার পা ধরে, মাথা ধরে, হাত ধরেও আপনার পুণ্য গ্রহণ করতে পারবো না। পুণ্যের ভাগ সেই পায় যেখানে স্বেচ্ছায় পুণ্যের ভাগ দেওয়া হয়, কিন্তু পাপের ভাগ না চাইলেও সহজেই গ্রহণ হয়ে যায়। এটা চাইতে হয় না বা কাউকে দিতে হয় না, সহজেই তুমি যার অন্ন গ্রহণ করবে, যার দান গ্রহণ করবে, তুমি তার পাপকে সঙ্গে সঙ্গেই গ্রহণ করে নেবে। প্রেম সে বলো। দেখো, শাস্ত্রের মধ্যে এক একটি জিনিসের কিন্তু বিচার করা আছে। নিজ পুণ্য কাকে দেওয়া যায়, এগুলোও কিন্তু সব এক একটি জানার বস্তু। জানা আছে আমাদের পুণ্য আমরা কাকে দিতে পারি? নিজের দ্বারা কৃত পুণ্য নিজের গুরুকে দেওয়া যায়। কাকে দেওয়া যায়? গুরুকে দেওয়া যায়। নিজকৃত পুণ্য নিজের মাতা পিতাকে দেওয়া যায়। কাকে দেওয়া যায়? মাতা পিতাকে। তদ্রূপ মাতা পিতা নিজের পুণ্য সন্তানকে দিতে পারে। কাকে দিতে পারে? সন্তানকে। তদ্রূপ গুরু নিজের পুণ্য নিজের শিষ্যকে দিতে পারে। গুরু যদি শিষ্যকে উপযুক্ত মনে করে, তখন সেই গুরু নিজের পুণ্য শিষ্যকেও দিতে পারে। প্রেম সে বলো। সৎকর্মের এত মহিমা, যেখানে সৎকর্ম হয় সেখানে লক্ষ্মী নৃত্য করেন। কি করেন? নৃত্য করেন।